সম্প্রতি স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা এই জায়গা আসলে সরকারের ভূমিকা কি গুরুত্বপূর্ণ বা সরকার ভূমিকা নিচ্ছে বলে দেখেন কিনা? আচ্ছা, আইন কি বলে স্থানীয় সরকারের নির্বাচন করার এখতিয়ার কার? স্থানীয় সরকারের নির্বাচন করার এখতিয়ার কার? সরকার। কোন সরকারের? নির্বাচিত সরকারের। দিস ইজ ক্লিয়ার কাট। আপনি যখন কোনো স্থানীয় সরকার নির্বাচন আপনি ওই আইন এখন আপনি ওই আইনটাও পরিবর্তন করতে পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি আমাকে বলেন যে যেই সরকারটি এই মুহূর্তে আছে এটি কিন্তু সহজ করে বললে আমরা যদি খুব শুনতে খটোমটো লাগবে, এটা হচ্ছে আপৎকালীন সরকার। মানে হচ্ছে আপনি একটা বিপদে পড়ছেন, বিপদ থেকে আপনাকে উদ্ধার করার জন্য এই সরকারটি গঠন করা হয়েছিল। এটা একদম ক্লিয়ার অ্যান্ড কাট, একদম সহজ কথা। এটি না তো তত্ত্বাবধায়ক সরকার, কারণ আপনি আইনের ক্ষেত্রে আমরা সুন্দর একটা নাম দিয়েছি, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেছি। আচ্ছা, এখন এই সরকারের এই যে ইলেকশন দেখেন, এটা না পানির মতো স্বচ্ছ যে স্থানীয় সরকার নির্বাচনটা চাওয়া ইটসেলফ পার্টিকুলার সুনির্দিষ্টভাবে আমাদের কিছু রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের সময় দরকার অথবা কালক্ষেপণ করা দরকার, দুটো কিন্তু ভিন্ন জিনিস। অর্থাৎ এখানে স্পষ্টত একটি রাজনৈতিক দল আছে যিনি চান এই গভর্নমেন্ট আরও 5, 7, 8, 10 বছর থাকুক, কারণ যতক্ষণ এই গভর্নমেন্ট ক্ষমতায় থাকবেন তিনি তার অনেক এজেন্ডাকে বাস্তবায়ন করতে পারবেন। নির্বাচিত মানুষের ভোট পেয়ে এসে ক্ষমতা চর্চা করার কোনো সুযোগ নাই। তো তিনি কি বলবেন? তিনি কখনো আপনার আবদার করে বসবেন যে আমাদের এখন স্থানীয় সরকার নির্বাচন দেন, কখনো আবদার করবে আমরা বিচার চাই। হ্যাঁ, বিচার তো সবাই চাই, কে চায় না? কিন্তু আমি এবং আপনি প্রতিটি সচেতন মানুষ জানি বিচার কোনো কুইক ডিসকাশন না, এবং পৃথিবীতে কোথাও র্যাপিড ফায়ারের মতো করে বিচার হয় না, তাহলে ওই বিচার প্রশ্নবিদ্ধ হয়। বিচারকে আপনার সকল পক্ষের গ্রহণযোগ্যতা করার জন্য সময় দিতে হবে। এখন আপনি দেখবেন এদের আবদার হবে কখনো এটা, আবার এদের আবদার হবে সংখ্যানুপাতিক হারে তারা সংসদে আসন চান, এদের আবদার হবে 16 বছর বয়সে ভোটার হতে চাই। এই আবদারগুলা তার মানে কি? আলাপটা কি আসলে স্থানীয় সরকার নির্বাচনের? না। আলাপটা কিসের? আলাপটা হচ্ছে কালক্ষেপণের। আলাপটা হচ্ছে নির্বাচনের যে একটি ডেডলাইন, যে কারণে আমাদের একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসছে, সেটাকে আমি কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে পিছিয়ে দিতে পারি, আলাপটা হচ্ছে সেটা। নাগরিক এত বোকা না, জনগণও এত বোকা না। হ্যাঁ, দেখেন আমি আরেকটা কথা বলি, এই গভর্নমেন্টের একটা কথা বলি, এই গভর্নমেন্ট যেই সময়টাতে দায়িত্ব নিয়েছে, এই গভর্নমেন্ট আসলে এইটা আমি তাকে ক্রেডিট দিব এবং ডক্টর ইউনূসকে আমার ক্রেডিট দিতে হবে, কারণ ওই মুহূর্তে উনি ছাড়া এই রকম একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। এটা একদম মানে আনডাউটলি আই মাস্ট সে অ্যান্ড ভেরি, মানে রাষ্ট্র হিসেবে আমাদের গ্রেটফুল থাকা উচিত। খুব সত্য কথা। এই যে দলটি, এই দলটি না অনেক, মানে এই দল না, সরি, এই যে গভর্নমেন্টের প্রতি মানুষের অনেক প্রত্যাশা থাকতে পারতো। কিন্তু সংকট কোথায় হয়েছে? সংকট হয়েছে যখনই আপনি এটি কোনো না কোনো দলের হয়ে গেছেন। আপনি জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন, আপনি হঠাৎ করে বলে বসলেন যে জুলাই আন্দোলনের একজনকে দেখায় বসলেন যে মেটিকুলাসলি প্ল্যান্ড। কি অদ্ভুত কথা! ওই যে রিক্সা চালক ওখানে ফ্রি বাচ্চাদেরকে নিয়ে গেছে, পয়সা নেয় নাই, ওকে কেউ বসে? আমি শিক্ষক যখন দেখলাম যে আমার ছাত্র আহত হয়েছে, আমাকে কেউ বসে না? কেউ বলে নাই। তাহলে মেটিকুলাসলি প্ল্যানটা কার? জনগণকে সব বাদ দিয়ে আপনি এটাকে মেটিকুলাস, হতে পারে এখানে বিএনপির ভূমিকা আছে, হতে পারে জামাতের ভূমিকা আছে, হতে পারে এদের ভূমিকা আছে, তারা তাদের দল চাইছে, কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া জুলাই সম্ভব ছিল না। আপনি এখন আরেক দল আছে ষড়যন্ত্র নিয়ে বলতেছে, বলারই কথা, এটাও হতে পারে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু হয়েছে তো কেন হয়েছে? জনগণের পার্টিসিপেশনের কারণে হয়েছে। তাহলে আপনি এগুলোকে বিতর্কিত করার মধ্য দিয়ে আপনি গ্রহণযোগ্যতাটা হারালেন, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। জুলাইকে আপনি 1 মাসের কি করবেন? উৎসব করবেন। এটা আপনার গভর্নমেন্টেরই। আবু সাইদ কি উৎসব করবে? মুগ্ধ উৎসব করবে? রিয়া গোপ উৎসব করবে? তাহসিন রায় উৎসব করবে? এরা সবাই উৎসব করবে? আপনি যে সবার জন্য উৎসব বানালেন, জুলাই কি উৎসবের ছিল নাকি 2000 প্রাণের ছিল? আমি ঠিক বুঝতে পারলাম না উৎসবটা কিসের। গুরুত্বপূর্ণ কে হয়ে গেল? মসনদ না বিপ্লব? আন্দোলন না প্রাণ? তাহলে এই যে আপনার এই পুরা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া ইটসেলফ কী করেছে আমাদেরকে? প্রক্রিয়া ইটসেলফ আমাদেরকে বিতর্ক তৈরি করেছে, আমাদের চিন্তা শক্তিকে করেছে। তো এইটা এত
একটার সাথে কানেক্টেড, যে আপনার এই স্থানীয় সরকারের নির্বাচনের আলাপটাই, যেমন মনে করেন এই যে ইশরাকের আলাপ আমাদের, আমি আসলেই অনেস্টলি স্পিকিং এইটাতে যদি আমি বিএনপির লোকজন হতাম তাহলে আমি যিনি ইশরাক আছে তাকে বলতাম যে কোনো প্রয়োজন নাই, মানে লেট ইট গো। কারণ একটা অবৈধ নির্বাচন অবৈধ হয়েছে, আমি বিচার বিভাগকেও জানি না, বিচার বিভাগ বিজ্ঞ, তারাই করেছে। কিন্তু এই আলাপটাতে কি হয়েছে, এটা কিসের আলাপ হয়েছে? এটা ইগোর আলাপ হয়েছে। কে জিতছে? এখন তো ইশরাক হোসেন কীভাবে যে ফেরত আসবে এটাও তো বুঝতে পারছে না। ওনাকে তো একটা সম্মানজনক ফেরত আসার জায়গাও দিতে হবে, এগুলো না আমরা বুঝি। কিন্তু আসলে ব্যাপারটা কি বুঝছেন, এই যে স্থানীয় সরকারের নির্বাচনটা, এটা কোনোভাবেই এই গভর্নমেন্টের প্রায়োরিটির মধ্যে পড়ে না। এটি যতবার নিয়ে আসা হয় এটা কেবলমাত্র কালক্ষেপণের জন্য নিয়ে আসা হয়।